চলে এসে শোভন গাড়ি নিয়ে কিছু রেডি। আর কোয়েল এদিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলে, এই যে বৃষ্টির মধ্যে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। রাউডি রাত দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি, পরীক্ষা দিতে যাবো। আজকে আমার এক্সাম আছে, আজকে আমার লাস্ট এক্সামের আগের দিন, কালকে একটা, ওটাই লাস্ট। আর এখন হচ্ছে ভাত খাবো, তারপরে শোভন আসবে, তারপরে আমরা চলে যাবো কৃষ্ণনগর। তো চলো ভাত খাওয়া যাক। ওইদিকে মা ভাত বাড়ছে। সকালবেলা দেখে মনে হলো যে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে। চলো বেরোনো যাক। চলে এসে শোভন গাড়ি নিয়ে, আর এরপরে এখন আমরা চলে যাবো কৃষ্ণনগর। আর খাওয়া হয়ে গেছে ওর, তো চলো বেরোনো যাক। রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। চলো। দাঁড়াও, ব্যাগটা রাখো। চলো। তো গাইস, এখন আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাব বাড়িতে। প্রচুর মেঘ করেছে, তো চলো যাওয়া যাক। প্রচুর মেঘ করেছে। আর এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে এই তিনজন হচ্ছে আমাদের সঙ্গে এক্সাম দিয়েছে, আমরা সবাই একই ইয়ার। দেখি সম্পাদি, আরেকদিন আছে, কালকে লাস্ট এক্সাম আমাদের। হ্যাঁ, কৃষ্ণনগর ডিএলএ কলেজ, এসি লাগানো ঘরে, এসি ঘরে পরীক্ষা দিই আমরা। চল চল চল। এই যে দেখো আমাদের কলেজে ইগুলো। এই সম্পাদি সরো না একটু, এগুলো ওই সাইডে আরো হচ্ছে। গাইস, বৃষ্টির মধ্যে এখানে এসে ফেসে গেছি পরীক্ষা দিতে। এই যে কৃষ্ণনগরের রাজবাড়ি, ওর সামনে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। আর এই যে বৃষ্টির মধ্যে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কি বৃষ্টি হচ্ছে, কোনো যাওয়ার জায়গা নেই। দেখো দাদা ছাতা নিয়ে, ছাতা ছাড়াই যাচ্ছে ফিল নিতে এসে। ওনার ছাতাটা আনার কি মানে, ও তো ভিজেই যাচ্ছে। চোরের মতো লাগতেছে দেখো। গাইস, আমরা পুরো ভিজে গেছি, কৃষ্ণনগর থেকে আস্তে আস্তে পুরো ভিজে গেছি। রাউডি রাথোর। কি বৃষ্টি হয়েছে! তাই আমার পরীক্ষা যে দুটো, এখন বাজে 3টে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে সবে হাসপাতালে। এদিকে বৃষ্টি হয়নি, ওদিকে এত বড় বড় ফোঁটা পড়ছিল, বেরোতেই পারে। আমাদের হাসপাতাল কি করছো ভাই? লিখছো? কি লিখছো দেখি? রানার ভাইয়ের নাম লেখো, নয়াকার আর ম। এটা নয়াকার দাও, হ্যাঁ এই দাগের দাও। ন আকার আর ম, নাম কি? রানার ভাইয়ের নাম হ্যাঁ এখানে লেখো, রয়াকার, মাত্রা দিয়ে নাও। হ্যাঁ, রয়াকার, আকার, বর্গের জয় আকার। এই যে বর্গের জয় আকার, দাগের বাইরে বেরো না যেন। হ্যাঁ, জয়েরই দাও, এই যে এরকম দাও। এই দাগ না, এই যে এটার কথা বলছি, এই যে এটা রাজা। রানার ভাইয়ের নাম কি? রাজা। পরটা লেখো। পরটা কি আছে? অকার যোগ করে 3 বর্ণের শব্দ লেখো। মাত্রা দিয়ে দেবো। হ্যাঁ,
সো গাইস এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু বিকালে রেডি হয়ে গেছি, আর এখন আমি একটু বেরোবো বাজারে, শোভনার সাথে একটু বেরোবো, আর ইচ্ছা আছে একটু কোয়েলের সঙ্গেও দেখা করার। তো চলো, কারণ ওর বিয়ে হয়ে গেলে এখনও দেখাও করা হয়নি, অনেকদিন হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর এদিকে মা এনেছে আমাদের জন্য খাবার, সেটা তোমাদের দেখাচ্ছি। এসছে মা, আর এটা কিন্তু আমার খুবই ফেভারিট, আমি আসলেই মা আমাকে কিনে দেয়। ভালো দেখে সলিড মলিড দিও না, ওটা ভালো দেখে পিস দাও। ঠিক আছে, দুটোই নেবো তো। তোমরা সকলে জিজ্ঞাসা করছিলে যে কোয়েলের সঙ্গে আবার কি হয়েছে। কোয়েলের সঙ্গে কিছুই হয়নি, অনেকদিন আসা হয় না, ওর সঙ্গে দেখা হয় না তাই। আর আজকে এসছি বিয়ের পরে ফার্স্ট টাইম ওদের বাড়িতে, আর ও আমাদের জন্য সবার জন্য অনেক কিছু রান্না করেছে। আমি সেটা আমার ব্লগে দেখলে এটাই পাবে কে রান্না করেছে। কে রান্না করেছে? না না, আমি রাজ করিনি, রাজদা রান্না করেছে, আমি একটু সাহায্য করেছি, কারণ ছেলে মানুষ তো পারবে না অত কিছু। আয়। আর 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 কোয়েলকে কেমন লাগছে বিয়ের পরে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। বিয়ের পর আমি গেছিলাম মিতাদির কাছে, মিতাদি আমার বিয়ের পর এসেছে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, আমার পরীক্ষা ছিল, তোমরা সবাই জানো। তো কালকে এসছি, আজকে ওর সঙ্গে পরীক্ষা দিয়ে বিকালে দেখা করতে এসে আবার কালকে বিকালে বাড়ি চলে যাবো। কিন্তু ব্লগ করতে মনে ছিল না, কারণ যেহেতু অনেকদিন ব্লগ করি না, ওই জন্য আজকে হট করে স্টার্ট করেছে, ওই জন্যই ভুলে গেছিলাম। তো চলো। সুন্দর রান্না হয়েছে, টেস্ট কর না একটু। খেয়েছি একটু আগে, সুন্দর হাঁসের মাংস কষা। এর আগে একবার আমাদের বাড়িতে হয়েছিল আমার বিয়ের পর, আর আজকে কোয়েলের বাড়িতে এসে আমি খাবো। চলো চলো। আর শোভন আমাকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে, এখনো আসার নাম নেই। আসবে মানে কোনো টেনশন নেই আমার বউ কোথায় আছে বা কি, কোনো টেনশন নেই। বিয়ের পরে কোনো ছেলে নেই, টেনশন সব চলে গেছে। মানে এসছি ধরো সেই 7টার সময়, 6:30 7টার দিকে এসছি, এখন 8:30 বাজে, 9টা বাজে, এখনো আসেনি বাবা। আমি বাড়ি যাবো এখন। কি বলেছিল? 8টার সময়। 8টার সময়, 9:17 বাজে, এখনো আসেনি। হ্যাঁ, এই যে এসছে মহারাজ এসছে। কোথায় ছিল তুমি এতক্ষণ? তোমার বন্ধু আসো, তোমার বন্ধু তোমার জন্য মাংস। 8টা বাজে এখন, গাইস দেখো কটা বাজে, দেখো। আসো আসো, রাজদা তোমার জন্য কমপ্লিট। রাজদা তোমার জন্য রান্না করছে, দেখো সুন্দর কালার হয়েছে কি। না না, ভালো হয়েছে, আমি একটু খেয়েছিলাম টেস্ট করে। তোমাকে বললাম রান্না করতে, তুমি রান্না করলে না। ভয়ে আসলোই না মাল, ভয়ে আসলোই না। ওকে বলেছে আর রান্না করার কথা, আসলোই না। যেই খাওয়ার টাইম হয়েছে যেই চলে আসছে। কিছু রেডি, আর কোয়েল এদিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছে, আর ও চলে এসেছে। রাজদাও রেডি। কেমন হয়েছে রান্না? এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, আর হাতটা সরাও না, দেখো খাচ্ছে। এখন বাড়ি চলে যাচ্ছি, গেট ফের আটকা। টাটা। কিছু রেখে যাচ্ছে না তো? পা দেবো কোথায়? দাঁড়াও দাঁড়াও।